হ্যাঁ, জিহ্বাটার এখানে দেখেন, এখানে ধরে জিহ্বাটার এখানে জাতা দিলে জিহ্বার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ হবে। হ্যাঁ, ঠিক আছে মা। তারপর পরিষ্কার সুতি কাপড় আঙুলে পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি মুখ জিহ্বাঠোঁট দাঁত ব্রাশ করি না, দাঁত ব্রাশ করার মতো মেজে দিবেন। দুইটা ঠোঁট এভাবে ধরবেন, ধরে উপরে নিচে ডানে বায়ে, উপরে নিচে ডানে বায়ে, ঠিক আছে? এভাবে ধরে উপরে নিচে ডানে বায়ে করবেন। যে সকল বাচ্চারা এটা, হ্যাঁ, ডাউন সিনড্রোম বাচ্চাদের এই সমস্যাটা বেশি থাকে, বাচ্চার জিহ্বাটা বের করে রাখে, হা করে থাকে, সেক্ষেত্রে আপনি মুখের এই দুই ঠোঁটের মাঝে এরকম টি শেপের এই টিউব দিয়ে আপনি ব্যায়ামটা করাতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, সেটা দেখবেন এখানে চাপ দাও বাবা, দুইটা ঠোঁটে কামড় না, ঠোঁট দিয়ে চাপ দাও, কামড় দিতে না, ঠোঁট দিয়ে চাপ দাও। হ্যাঁ, যদি না দেয় আপনি নিজে ধরে ঠোঁটটা দিয়ে চাপ দিয়ে যাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আবার এই যে দেখেন, চাপ দাও বাবা, গুড। হ্যাঁ, তারপরে আবার এই যে জিহ্বাটার এখানটায় দেখি, হ্যাঁ, জিহ্বাটার এখানে দেখেন, এখানে ধরে জিহ্বাটার এখানে জাতা দিলে জিহ্বার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ হবে। হ্যাঁ, ঠিক আছে মা। তারপর পরিষ্কার সুতি কাপড় আঙুলে পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি মুখ জিহ্বাঠোঁট দাঁত ব্রাশ করি না, দাঁত ব্রাশ করার মতো মেজে দিবেন। দুইটা ঠোঁট এভাবে ধরবেন, ধরে উপরে নিচে ডানে বায়ে, উপরে নিচে ডানে বায়ে, ঠিক আছে? এভাবে ধরে উপরে নিচে ডানে বায়ে করবেন, ঠিক আছে? এখানে হালকা একটু প্রেস দিবেন, দেখি। দেখি বাবু, দেখি, হালকা প্রেস দিবেন, এই যে এখানটায় হালকা প্রেস দিবেন, এখানে এই যে দাঁত বরাবর এখানে চাপ দিবেন, ঠিক আছে? আবার দাঁত বরাবর এখানে ধরে রাখবেন, একটু কাছে নিয়ে আসেন। হ্যাঁ, এখানে এবার ধরবেন 20 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এবার ধরবেন 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তারপরে ফেসিয়াল ম্যাসেজ দিবেন, দেখেন এভাবে, দাঁড়াও দেখি। এবার গোল করে, আবার এভাবে গোল করে 10 সেকেন্ড, 1 2 3 4, হ্যাঁ, আবার এভাবে 10 সেকেন্ড, ঠিক আছে? 1 3 4 5 6 7 8 9 10, আবার দাঁড়াও, নড়ে না, ধরেন বাবা ঠিক মতো। এভাবে 10 সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে? তারপরে দুইটা ঠোঁট এভাবে ধরে এবার ঠোঁটের সাথে প্রেস করবেন, ঠিক আছে? এইভাবে ঠোঁটের ব্যায়ামগুলো করাবেন। এটা হচ্ছে ঠোঁটের ব্যায়ামের এক্সারসাইজ।